ভূ রাজনীতি বা জিও পলিটিক্সের দাবার বোর্ডে এমন কিছু চাল থাকে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। গত কয়েক মাসে দক্ষিণ এশিয়ার ঠিক এমনই এক নাটকীয় পরিবর্তনের আভাস মিলছে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। দক্ষিণ এশিয়ার এই দাবার চাল নিয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। কল্পনা করুন এমন এক জোটের কথা যেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি ভারত অনুপস্থিত, বরং ভারতকে ঘিরে ফেলার জন্য তৈরি হচ্ছে এক নতুন ত্রিভুজ। ইসলামাবাদ থেকে বেইজিং হয়ে ঢাকা তৈরি হচ্ছে এক নতুন অক্ষ। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর প্রস্তাব সামনে এনেছে। তারা চাইছে চীন ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী কৌশলগত জোট গঠন করতে, যেখানে ভারতের কোনো জায়গা নেই। সম্প্রতি দক্ষিণ এশিয়ার অকার্যকর সার্ক জোটকে পাশ কাটিয়ে বাংলাদেশ, চীন, পাকিস্তানকে নিয়ে নতুন আঞ্চলিক সহযোগিতা গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়ন ভারতের অনমনীয় অবস্থানের কারণে আটকে থাকা উচিত নয়। তাই বাংলাদেশ ও চীনের সঙ্গে মিলে নতুন আঞ্চলিক জোট গঠনের সুযোগ রয়েছে। তিনি জানান, প্রয়োজন হলে এশিয়ার বাইরের দেশগুলোকেও এই সহযোগিতা কাঠামোয় যুক্ত করা যেতে পারে। চলতি বছরের জুনে বাংলাদেশ বা চীন পাকিস্তানের কূটনৈতিকদের ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনীতি ও জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা হয়, যা এই উদ্যোগের ভিত্তি তৈরি করেছে। সার্ক কার্যত অচল হয়ে আছে 2016 সালে ভারত পাকিস্তান উত্তেজনার পর থেকে। দক্ষিণ এশিয়ার 200 কোটিরও বেশি মানুষের বাজার থাকলেও সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্য মাত্র 5% সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, সার্কের এই স্থবিরতা পাকিস্তানকে বিকল্প জোট ভাবনায় এগিয়ে দিয়েছে। কিন্তু কেন হঠাৎ পাকিস্তান এই প্রস্তাব দিল? বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরই কেন এই তোড়জোড়? আর এই জোট যদি সত্যি হয়, তবে ভারতের জন্য তা কতটা বিপদের কারণ হতে পারে? এই পুরো ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের তাকাতে হবে সাম্প্রতিক অতীতে। গত 1.5 দশক ধরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক ছিল সোনালী অধ্যায়ের মতো। সেই সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল কার্যত হিমশীতল। 1971 সালের স্মৃতি এবং যুদ্ধ অপরাধের বিচার ইস্যুতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক তলানিতে ঠেকেছিল। কিন্তু 5ই আগস্ট 2024-এর পর দৃশ্যপট পাল্টে যায়। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পাকিস্তান একটি নতুন সুযোগ বা উইন্ডো অফ অপরচুনিটি দেখতে পায়। তারা মনে করছে, ভারতের একচেটিয়া প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য ঢাকা এখন প্রস্তুত। এখন প্রশ্ন হলো, পাকিস্তান আসলে কি প্রস্তাব দিচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং কূটনৈতিক সূত্র থেকে যে তথ্যগুলো ফাঁস হয়েছে বা সামনে এসেছে তা বেশ চমকপ্রদ। পাকিস্তানের এই প্রস্তাবের মূলত 3টি প্রধান স্তম্ভ রয়েছে। প্রথমত, সরাসরি যোগাযোগ ব্যবস্থা। পাকিস্তান চাইছে করাচি এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু করতে। বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্যের বড় অংশ সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা হয়ে আসে, অথবা ভারতের উপর দিয়ে আসতে হয়, যা প্রায় অসম্ভব। পাকিস্তান চাইছে ভারতকে বাইপাস করে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য রুট তৈরি করতে। এটি শুধু বাণিজ্য নয়, এটি বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতিও নিশ্চিত করবে। দ্বিতীয়ত, প্রতিরক্ষা সহযোগিতা। পাকিস্তান এবং চীন উভয়ই বাংলাদেশের সামরিক বাহিনীর বড় যোগানদাতা। পাকিস্তান চাইছে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সাথে যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা প্রযুক্তির আদান প্রদান বাড়াতে। ভারতের দুই পাশে, পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ যদি একই সামরিক কৌশলে যুক্ত হয়, তবে তা ভারতের জন্য টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের ভীতি তৈরি করবে। তৃতীয়ত, কূটনৈতিক জোট। আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে কাশ্মীর ইস্যু বা মুসলিম বিশ্বের নানা ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান।
এতদিন ভারত ইস্যুতে বাংলাদেশ চুপ থাকতো বা ভারতের পক্ষে থাকতো। পাকিস্তান চাইছে এই সমীকরণ বদলে দিতে। এই পুরো নাটকে পাকিস্তানের চেয়েও বড় খেলোয়াড় হলো চীন। পাকিস্তান তো কেবল প্রস্তাবক, কিন্তু এই জোটের আসল শক্তি বা ইঞ্জিন হলো বেইজিং। চীন অনেক দিন ধরেই স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা নীতির মাধ্যমে ভারতকে ভারত মহাসাগরে ঘিরে ফেলার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের সংযোগকারী এই সরু করিডরটি চীনের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকে পড়ে, তবে যুদ্ধের সময় চীন সহজেই এই করিডর বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই চীন পাকিস্তানের এই প্রস্তাবকে পিছন থেকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। বেইজিং চায় দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার সুলভ আচরণের অবসান ঘটাতে। কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলো বাংলাদেশ। পাকিস্তান প্রস্তাব দিলেই কি বাংলাদেশ তা লুফে নিবে? বিষয়টি অতটা সহজ নয়। বাংলাদেশের জন্য এটি একটি অত্যন্ত জটিল কূটনৈতিক পরীক্ষা। তবে মুদ্রার উল্টা পিঠও আছে। বাংলাদেশ খুব ভালো করেই জানে পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া প্রায়। তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর শক্তি নেই, তারা বাংলাদেশকে কি দিবে? সবচেয়ে বড় কথা, ভারত বাংলাদেশের 3 দিক দিয়ে ঘেরা প্রতিবেশী। ভারতের সাথে বৈরিতা করে বাংলাদেশের পক্ষে টিকে থাকা কঠিন। তিস্তা নদীর পানি বন্টন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ভারতের সাথে সম্পর্ক রাখা ঢাকার জন্য ম্যান্ডেটরি। তাই বিশ্লেষকরা মনে করছে বাংলাদেশ হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু চীন পাকিস্তান জোটে যোগ দিয়ে সরাসরি ভারত বিরোধী কোনো সামরিক ব্লকে যাবে না। ঢাকা সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতেই অটল থাকতে চাইবে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এবং নতুন জোটের খবরে দিল্লি নড়ে চড়ে বসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিশ্লেষকরা একে দেখছেন গুরুতর নিরাপত্তা হুমকি হিসাবে। ভারত যদি দেখে যে তার পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশে পাকিস্তান এবং চীনের প্রভাব বাড়ছে, তবে তারা চুপ করে বসে থাকবে না। ভারত হয়তো পাল্টা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, অথবা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের উপর চাপ বাড়াতে পারে। এছাড়া ভারত মহাসাগরে কোয়াইটভুক্ত দেশগুলো, বিশেষত আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সাথে মিলে ভারত চীনকে কাউন্টার করার চেষ্টা করবে। ভবিষ্যতে আমরা হয়তো দেখব দক্ষিণ এশিয়া 2টি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে ভারত এবং তার পশ্চিমা মিত্ররা, অন্যদিকে চীন পাকিস্তান এবং তাদের প্রভাবিতাধীন দেশগুলো। বাংলাদেশ এই দুই পক্ষের দড়ি টানাটানির মাঝখানে ব্যাটল গ্রাউন্ড বা কুরুক্ষেত্রে পরিণত হতে পারে। পরিশেষে বলা যায়, পাকিস্তান যে প্রস্তাব দিয়েছে তা শুধু একটি জোটের প্রস্তাব নয়, এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার একটি ব্লুপ্রিন্ট। ভারতহীন এই জোট যদি সত্যিই গঠিত হয়, তবে তা হবে দিল্লির জন্য এক বড় দুঃস্বপ্ন। তবে বাংলাদেশ কি পাকিস্তানের এই ফাঁদে পা দেবে, নাকি তারা নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে ভারত ও চীন উভয়ের সাথেই ভারসাম্য বজায় রাখবে? সেটাই এখন দেখার বিষয়। ভূ রাজনীতির এই খেলায় কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধু স্বার্থ ছাড়া। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি চীন ও পাকিস্তানের এই জোটে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে, নাকি নিরপেক্ষ থাকাই বুদ্ধিমানের কাজ হবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।